1971 সালে মহান মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশে স্বাধীন পেয়েছি, সেই মুক্তিযোদ্ধা শহীদদের 8 কবরস্থান অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার নাটুদাহে অবস্থিত। আমরা যদি আপনাদের দেখাই, আমি যে স্থান দাঁড়িয়ে আছি আমার পিছনেই হচ্ছে 8 শহীদদের সমাধিস্থল, যেখানে যারা 1971 সালে মহান মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নিহত হন তাদের এই সমাধিস্থলটা কিন্তু এই নাটুদাতে আছে। তো এখানে আসলে এই সমাধান স্থলকে ঘিরে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং এই এলাকায় 8 কবর স্থানকে কেন্দ্র করে এলাকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ দর্শনার্থী এখানে আসে এবং এটা দেখার জন্য। তো আমরা আসলে কথা বলবো একজন দর্শনার্থীর কাছে এবং শুনবো তার কাছে এই 8 কবরের বিষয় এবং কেন আসলেন এই 8 কবর দেখতে। তো আসলে আপনি আপনার বাসা কোথায়? তো আপনি এখানে 8 কবরে আসলেন কি কারণে? এই যে 8 কবর 8 শহীদের স্মৃতি, এই জন্য আমার ফ্যামিলি নিয়ে এখানে এসে। এখানে কেমন লাগছে আপনার কাছে? সুন্দর পরিবেশ, সুন্দর। এখানে আরো কি করলে পারে মনে হয় যে আরো ভালো হতো বা দর্শনার্থী আসতো মনে হচ্ছে? এখানে জায়গাটা যেমন সংরক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আপনার যেগুলো এগুলা সেই ধরনের লোক থাকলে ভালো হয়। ওই যেমন ওই ইয়েটা যেটা আছে বিভিন্ন উচ্চ লেভেল লোকজন এসে যে ইয়েটা আছে ওইটা অনেক সময় ওখানে কিছু স্মৃতি কিছু জিনিসই রাখি খুলে দিলে দেখে তখন দেখা যাচ্ছে যে টাকার সিস্টেম হয়, টিকিট সিস্টেম হলো, তারা সেই টাকা নিয়ে যাতে ওইগুলো বেতন বা অন্য ইয়ে হলে পরিষ্কার ইয়ে থাকলে সুন্দর। আসলে শুনলেন যে আসলে 8 কবর কিন্তু একটা খুবই অন্যতম একটা স্থান, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার। তবে এখানে যেটা স্মৃতি কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্সটা আসলে প্রতিনিয়ত খোলা হয় না, অনেকে দর্শনার্থী অভিযোগ করেছেন। তবে এখানে যদি এটা খোলা হতো এবং এখানে যদি সংরক্ষণ করা হতো বা সার্বক্ষণিক লোক নিয়োজিত থাকতো তাহলে পরে সবচেয়ে ভালো হতো। তো আশা করি খুব দ্রুত কর্তৃপক্ষ এই বিষয়ে একটু নজর দিবেন এবং সাধারণ মানুষের জন্য এবং কিছু স্মৃতিমূলক শহীদ বা 1971 সালের কিছু স্মৃতি এখানে রাখবেন, এমনটি প্রত্যাশা রাখেন। এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।